কি সুন্দর বেলা। বেশ ছোটবেলায় এরকম করতাম, ছোটবেলায় এরকম বাঁশ পেলে এরকম বাঁশের মধ্যে করে লাফাতাম, বেশ 3-4টে বাঁশ রেখে দিতাম, এরপরে এরকম এরকম করে জাম্প করতাম। কি মজা লাগতো সত্যি, সেই সময়কার দিন সত্যি ভোলার নাই। যেরকম চাপতাম, ওই বাবা এখন পাচ্ছি না, এখন ওয়েট বেড়ে গেছে, ওই জন্য বাসটার লোড নিতে পারছে না এখন আর। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো আমি এখন বিকেল বেলার দিকে ছাদে এসেছিলাম, এসে দেখছি আকাশে কত ঘুড়ি উঠছি জানো। বিশ্বকর্মা পুজোর দিন তো ঘুড়ি ওড়েনি, আজকে বিশাল ঘুড়ি উঠছে। মনে হচ্ছে না বিশ্বকর্মা পুজোতে পুজো পাঠ, তারপর গিয়ে খাওয়া দাওয়া, 2 দিন ধরে বিশাল ব্যস্ত ছিল ওরা। তো যাই হোক, ওরা এখন মানে কি বলবো, আর সময় পাইনি বলে আজকে ওড়াচ্ছে, মানে সকাল থেকে স্টার্ট করেছে, এখনো চলছে। বিকেল হয়ে গেছে, এখন বিকেল বাজে 5টা ঘড়িতে, আর আলোটাও দেখো আস্তে আস্তে করে কমে যাচ্ছে। তো আমি এখন ছাদে এসেছিলাম, ঘুড়ি ওড়ানো দেখলাম, হ্যাঁ ঘুড়ি ধরলামও একটা, ধরে এই এখন বাঁশের ওপরে দেখো না ঝুলছে, কি ভালো লাগছে দেখো না। এই দেখো আগে বেশ কি বলতো, ছোটবেলায় যখন ছিলাম এরকম 3-4টে বাস এক জায়গায় রেখে দিতাম, তখন ছোট ছিলাম, হ্যাঁ এরকম ভাবে বাসের ওপর এরকম উঠে গিয়ে এরকম করে লাফাতাম, বেশ দারুণ লাগতো। আরো অনেক কিছু থাকতো, যদি কাঠফাট যদি থাকতো এরকম করে 1 লাফ এরকম করে উঠতো, আর এরকম করে লাফাতাম, বেশ ভালোই লাগতো, মজা লাগতো। তো তোমরা কারা কারা এরকম ভাবে খেলেছো নিজের ছোটবেলাকার জীবনে, অতি অবশ্যই কমেন্টে জানিও। আরেকটা জিনিস দেখাচ্ছি, এই দেখো এইটা কথা মনে পড়ে, এই যে এর উপরে এরকম করে বসে গাড়ির মতো ভ করে টেনে নিয়ে যেত, কি সুন্দর না? হ্যাঁ টেনে টেনে নিয়ে যেত। তো যাই হোক, আমি বসে থাকতাম এখানে, আর আমার বন্ধু বান্ধব যারা থাকতো তারা এরকম করে গাড়ির মতো এরকম করে এই যে বসে দেখাই আমি, ঠিক আছে? এরকম করে বসতাম, এরকম করে ধরতাম, আর একজন কি করতো এরকম করে টেনে টেনে নিয়ে যেত, কি মজাও লাগতো। কিন্তু দুঃখের বিষয় কি বলতো, এখন আর টানার মতো লোক নেই আমার। হঠাৎ করে এটা দেখে বেশ মনে পড়ছে এগুলো, মা সেটা দেখে, যে যদি সেই জীবনটা, সেই ছোটবেলাকার দিনটা যদি আবার ফিরে আসে, কত সুন্দর না লাগবে বলো। হ্যাঁ, তো এখন আর মনে হয় না আসবে। আর এখন আর সেই ছোট্ট প্রাণীরাও এখন আর সেরকম ভাবে খেলেও না, যে সেই এর মধ্যে গাড়ি বানিয়ে খেলবে, বাঁশের ওপর লাফাবে, কোথায় ডাঙ্গুটি খেলবে, কোথায় গুলি খেলবে, এখন আর কেউ খেলে না। আমি ছোটবেলা অনেক খেলেওছি, আর ভীষণ মানে বকুনিও খেয়েছি। তো যাই হোক, এখন আর সেরকম আর কেউ করে না বলে, আমরাও আর শেখাই না। এখন পড়াশোনার চাপ বেড়ে গেছে, অনেক সংসারের চাপ বেড়ে গেছে, তারপরে বলবো ওদের কেউ নাচ শিখছে, কেউ গান শিখছে, কেউ কম্পিউটার শিখছে, কেউ আঁকা শিখছে, এইসবের মধ্যে তারা ব্যস্ত হয়ে গেছে বলে খেলাধুলাটা পুরোটাই ভুলে গেছে। তো আমার এখন সেগুলো এখন হঠাৎ করে মনে পড়েছে, দেখছি ঘুড়ি উড়াচ্ছে সবাই, আমারও ইচ্ছে করছে ঘুড়ি উড়াতে। এইসব সমস্ত কিছু মনে পড়ছে বলে না, ভীষণ ভালো লাগছে। তো তোমাদের কাদের এরকম মনে পড়ে, এরকম খেলাধুলার জীবনটা, কি তোমরা খেলতে ছোটবেলায়, অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে? আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো ব্লগ ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই। সুস্থ থেকো, ভালো থেকো, এভাবেই আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেও।